Hasta cada সাইকেল দোকান তুমি এখানে সাইকেল দোকান আচ্ছা আচ্ছা বলবো নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 জয় শ্রীরাম জয় মোদী জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 জয় শ্রীরাম আমি এই বুথে জনসংযোগ করছিলাম, দেখলাম এখানে সাইকেল দোকানে এক কাকা এসেছিল, বয়স্ক লোক, উনি পাচ্ছিল নাই। তো আমি দেখলাম যে কষ্ট হচ্ছে, দাদা ব্যস্ত আছে, মিস্ত্রিও। আমি সেটা দেখি আমার খুব দয়া লাগলো, আমি নিজে আর কি হাওয়া দিয়ে দিলাম। এটা এরকম করে দিই। আর ধরুন যে কেউ জল খাবো বলে যদি নলকূপে যদি জল খেতে না পারে, তাহলে জল যদি পাম্প করে দেওয়া হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? তার জন্য এখন এরকম কাজ চলছে, আমি যেটা দেখি সেটা করি যতটুকু পারি। একটা সামান্য ভিন্ন রকম কথা দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, কোনো রকম বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি না, শুধু বাড়ি বাড়ি জনসংযোগ হচ্ছে। এটা কি বড় মিছিল তো আর ভোট হয় নাই, ভোট তো দেয় গ্রামের ঘরের লোক। তা ঘরে না আসলে তার ভোট হবে না বড় মিছিলে। তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে গিয়ে মারাকে বলবো যাদের সমস্যা আছে সেই সমাধানগুলো করার জন্য। মানুষের সাড়া কিরকম পাচ্ছেন? মাস দেখতেই তো পাচ্ছেন প্রচুর সাড়া। হ্যাঁ, আমার যা মানে কি বলবো আর উৎসাহ যা দেখতে পাচ্ছি যে আমি এমনিতে আমার বহুত ভালো লাগছে। না কাকুকে না বললো লোক আমার পিছনে আসছে আর সবাই আমাকে আশীর্বাদ করছে। আপনার বিধানসভা এলাকায় কোনটা ইস্যু, জল না অন্য কিছু? আমার অনেক কিছু আছে, ধরুন স্কুল, জল, স্বাস্থ্য, হাসপাতালগুলা ঠিকঠাক করার। মানে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বলে মনে করছেন? একটা যদি বলা হয়। জলেই নেই, খাবার পানীয় জল নেই, এখনো দূর দূর থেকে জল নিয়ে আসছে। তো এবার কি জলধর খেয়ালে জলের সমস্যা? একদম আমি জল আগে করবো, জল পানীয় জল যাতে বাড়িতে পাই সেই ব্যবস্থাটা আমি করবো। আপনার এলাকায় লাক্ষা শিল্প বলরামপুরে একবারে শেষ হয়ে গেছে, এবারে দূরবীনের দিয়ে খুঁজতে হয়। প্রথম কাজ থাকবে আমরা সরকারে এলে লাক্ষার বিষয়ে, লাক্ষার কারখানার যে থাকে আমাদের কারখানার যে ছোট ছোট যেগুলো হয় সেগুলো আমরা ব্যবস্থা করব, কুঠিগুলো ঠিকভাবে করব, সাহায্য করব। আর ওইগুলা বলরামপুরের জনগণ অনেক লোক, অনেক আমাদের যারা মজুরি খাটে আর কি, লাক্ষার উপর বহুত লোকের মানে দিন মজুরির মানে ভরসা আছে, সেগুলোর উপরে আমি প্রথমেই ধ্যানটা দেবো। দীর্ঘদিন ধরে একটা ক্লাস্টার তৈরি হয়েছিল, সেই ক্লাস্টারটা বন্ধ হয়ে পড়েছে। ওটা তো চুরি হয়ে গেছে, সব মেশিন ফেশিন সব চুরি হয়ে চলে গেছে। সেটা গার্ড পার্ট ছিল, গার্ড থাকাকালীন চুরি হয়েছে। মানে আপনারা বুঝতেই পারছেন এটা কিভাবে এটা হলো, সব মেশিনগুলো নিয়ে চলে গেছে চোর। ওরা তো সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? এই লাক্ষা সরকারের এটা সিস্টেম, ওই কথা দিলেও কথা রাখতে পারেনি। আমরা কথা দিচ্ছি, এরপর আমরা সরকারে এলেই এই লাক্ষা শিল্পটাকে আমরা প্রথম কাজ হবে আমাদের এটা ধরে। এই লাক্ষা শিল্প শেষ হয়ে যাওয়ার কারণটা কি? লাক্ষা শিল্পর কারণটা হচ্ছে যে দেখুন, যেটা সরকারের মদত দেওয়ার কথা, সরকারের যেটা সাহায্য করার কথা, সেটা কিন্তু সাহায্য একদমই করেনি। তার জন্য এটা আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে। Hasta cada সাইকেল দোকান তুমি এখানে সাইকেল দোকান আচ্ছা আচ্ছা বলবো নরেন্দ্র মোদী জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 জয় শ্রীরাম জয় মোদী জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 জয় শ্রীরাম। আমি এই বুথে জনসংযোগ করছিলাম,
দেখলাম এখানে সাইকেল দোকানে এক কাকা এসেছিল, বয়স্ক লোক, উনি পাচ্ছিল নাই। তো আমি দেখলাম যে কষ্ট হচ্ছে, দাদা ব্যস্ত আছে, মিস্ত্রিও। আমি সেটা দেখি আমার খুব দয়া লাগলো, আমি নিজে আর কি হাওয়া দিয়ে দিলাম। এটা এরকম করে দিই। আর ধরুন যে কেউ জল খাবো বলে যদি নলকূপে যদি জল খেতে না পারে, তাহলে জল যদি পাম্প করে দেওয়া হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? তার জন্য এখন এরকম কাজ চলছে, আমি যেটা দেখি সেটা করি যতটুকু পারি। একটা সম্পূর্ণ ভিন্ন রকম প্রচার দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ, কোনো রকম বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি না, শুধু বাড়ি বাড়ি জনসংযোগ থাকছে, এটা কি? বড় মিছিল তো আর ভোট হয় নাই। ভোট তো দেখ গ্রামের ঘরের লোক, তা ঘরে না আসলে তার ভোট হবে না বড় মিছিলে। তাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে গিয়ে মারাকে বলবো যাদের সমস্যা আছে সেই সমাধানগুলো করার জন্য। মানুষের সাড়া কিরকম পাচ্ছেন? দেখতেই তো পাচ্ছেন প্রচুর সাড়া। হ্যাঁ, আমার যা মানে কি বলবো আর উৎসাহ যা দেখতে পাচ্ছি যে আমি এমনিতে আমার বহুত ভালো লাগছে। না কাকুকে না বললো লোক আমার পিছনে আসছে আর সবাই আমাকে আশীর্বাদ করছে। আপনার বিধানসভা এলাকায় কোনটা ইস্যু, জল না অন্য কিছু? আমার অনেক কিছু আছে, ধরুন স্কুল, জল, স্বাস্থ্য, হাসপাতালগুলা ঠিকঠাক করে। মানে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা বলে মনে করছেন? একটা যদি বলা হয়। জলেই নেই, খাবার পানীয় জল নেই, এখনো দূর দূর থেকে জল নিয়ে আসছে। তো এবার কি জলধর খেয়ালে জলের সমস্যা? একদম আমি জল আগে করবো, জল পানীয় জল যাতে বাড়িতে পাই সেই ব্যবস্থাটা আমি করবো। আপনার এলাকায় লাক্ষা শিল্প বলরামপুরে। একবারে শেষ হয়ে গেছে, এবারে দূরবীনের দিয়ে খুঁজতে হয়। প্রথম কাজ থাকবে আমরা সরকারে এলে লাক্ষার বিষয়ে, লাক্ষার কারখানার যে থাকে আমাদের কারখানার যে ছোট ছোট যেগুলো হয় সেগুলো আমরা ব্যবস্থা করব, কুঠিগুলো ঠিকভাবে করব, সাহায্য করব। আর ওইগুলা বলরামপুরের জনগণ অনেক লোক, অনেক আমাদের যারা মজুরি খাটে আর কি, লাক্ষার উপর বহুত লোকের মানে দিন মজুরির মানে ভরসা আছে, সেগুলোর উপরে আমি প্রথমেই ধ্যানটা দেবো। দীর্ঘদিন ধরে একটা ক্লাস্টার তৈরি হয়েছিল, সেই ক্লাস্টারটা বন্ধ হয়ে পড়েছে। ওটা তো চুরি হয়ে গেছে, সব মেশিন ফেশিন সব চুরি হয়ে চলে গেছে। সেটা গার্ড পার্ট ছিল, গার্ড থাকাকালীন চুরি হয়েছে। মানে আপনারা বুঝতেই পারছেন এটা কিভাবে এটা হলো, সব মেশিনগুলো নিয়ে চলে গেছে চোর। পরে তো সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? এই লাক্ষা সরকারের এটা সিস্টেম, ওই কথা দিল, কথা রাখতে পারেনি। আমরা কথা দিচ্ছি, এরপর আমরা সরকারে এলেই এই লাক্ষা শিল্পটাকে আমরা প্রথম কাজ হবে আমাদের এটা ধরে। এই লাক্ষা শিল্প শেষ হয়ে যাওয়ার কারণটা কি? লাক্ষা শিল্পর কারণটা হচ্ছে যে দেখুন, যেটা সরকারের মদত দেওয়ার কথা, সরকারের যেটা সাহায্য করার কথা, সেটা কিন্তু সাহায্য একদমই করেনি। তার জন্য এটা আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে। আস্তে কাদা আছে। সাইকেল দোকান থেকে এখানে সাইকেল দোকান